আমি এই কষ্ট করে এই ভিডিওগুলা বানাই এবং বিভিন্ন জায়গায় যাই, গিয়ে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। আপনারা একটু আমার দিকে খেয়াল রাখবেন এবং লাইক করবেন, আমার চ্যানেলে শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাবস্ক্রাইবের ফলে আমার মধ্যে এই কর্মস্পৃহা সামনে আরও ভিডিও বানানোর জন্য বেড়ে যাবে। তো আপনাদের কাছে আশা করি আপনারা আমার লাইক, শেয়ার, বেল আইকন প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার আসসালামু আলাইকুম। মোদি কি তাহলে শেষ পর্যন্ত ডক্টর ইউনূস স্যারের কাছে পরাজয় স্বীকার করলো, পরাজয় মেনে নিল? অবস্থা দেখে তো সেটাই মনে হয়। পয়সা দিয়ে আমরা জিনিস কিনবো, তোমরা এত লাফালাফি করছো পয়সা দিয়ে, যেহেতু তোমরা তো বিনা পয়সা আমাদেরকে জিনিস দাও না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশের ইচ্ছা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাংলাদেশ পণ্য খরিদ করবে। সেটা তোমরা দিচ্ছ না, নো প্রবলেম, না দাও। পাকিস্তান, ইজিপ্ট এইখানে খোঁজা হচ্ছে, এগুলো পাওয়া গেছে। তারপর তুরস্ক আছে, এদিকে বার্মাও আছে। বার্মা তো ভারতের কলোনিয়াল কোনো স্টেট না। বার্মা চীনপন্থী একটা দেশ, চীনের ইয়েতে একটা দেশ। পাকিস্তান থেকে পণ্য আসতে লাগে 16 দিন, কোনো অসুবিধা নেই, 16 দিন লাগবে। ভারত থেকে 2 ঘন্টা, লাগুক 2 ঘন্টা। তোমরা না দিলে আমরা আনবো কোত্থেকে? আমরা তো নিজে থেকে ব্যান করি না, তোমরা না ব্যান করছো। আমরা তো বলিনি যে আমরা আনবো না। আর তোমরা হুমকি টুমকি দিচ্ছ বাংলাদেশের এয়ারফোর্স বাসের কেল্লা, এই কথাবার্তা বলো যে এগুলো একটা জাস্টিফিকেশন থাকতে হবে। উদ্ভট কথাবার্তা, উদ্ভট তোমাদের সাংবাদিকতা। এই যে বাংলাদেশকে শেষ করে দিবে পারমাণবিক বোমা মেরে। ময়ূক রঞ্জন ঘোষ, তুমি মনে হয় এবার সাংবাদিকতায় মনে হয় তুমি নোবেল প্রাইজ পাবে। আমরা মনে করছি এবার তুমি নোবেল প্রাইজ পাবে। তুমি নিজেকে এত আইনস্টাইন ভাবো, তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি সাক্ষাৎকারগুলো নাও, মানুষকে সাক্ষাৎকার জন্য ডেকে কথা বলার সুযোগ দাও না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলো। তুমি তো একটা ভাঁড়, গোপাল ভাঁড়ের একটা ডুপ্লিকেট। এটা আমার কথা নেই, এটা সবাই বলা বলি করে যে তোমার ইয়ে